আসসালামু আলাইকুম। সবচেয়ে কিন্তু বিগ ব্রেকিং আজকে নিউজ যেটা যে এতদিন যাবৎ কিন্তু ফিফা এবং হচ্ছে বাফুফের ভিতর প্লাস দর্শকদের ভিতর যে টানাপড়তা ছিল, মানে এই আপনার হচ্ছে এশিয়ান কাপে খেলতে যাবে কি যাবে না। বাফুফে বলতেছে আমরা আমন্ত্রণই পাই নাই। দর্শক বলতেছে যে ২ দিন আগেই ডুলি যেহেতু সমাজ ডুলি কোচ, সমাজ ডুলি ২ দিন আগেই ব্রিফিং এ বলছে। তো সর্বোপরি কিন্তু একটা হযবরল একটা অবস্থা ছিল, যেটা কিন্তু আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আজকে মিটিং হয়েছে বাফুফেতে এবং বাফুফের মিটিং এ একদম সরাসরি যেটা প্রস্তাব করা হয়েছিল বাফুফে আপনি ফিফা থেকে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ আপনার হচ্ছে যে মুহূর্তে কোনো মোমেন্টেও পায় নাই। তো সবচেয়ে বড় ম্যাচ খেলতে যাচ্ছে এবং ফিফার অধীনে ম্যাচ হবে। ফিফার একটা মন জয় হবে। ফিফা কিন্তু দেখবে যে বাংলাদেশের প্লেয়াররা কেমন খেলে, বাংলাদেশের পারফরমেন্স কেমন। ফিফা কিন্তু মাঝে মাঝে বাংলাদেশকে নিয়ে পোস্ট করে। সো তাদের মাথায় কিন্তু মেন্টালিটিতে আছে যে বাংলাদেশের দর্শক সম্পর্কে, বাংলাদেশের ফ্যান বেস সম্পর্কে, বাংলাদেশ ফুটবল সম্পর্কে হামজা চৌধুরীকে নিয়ে মাঝে মাঝে পোস্ট করে। সো ফিফা জানে। সো এই যে একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ করাটা খুব ইম্পর্টেন্ট ছিল সত্যি। একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশে হয়তো বা থমাস ডুলি এবং হচ্ছে যে আওয়াল সাহেব সিন্ডিকেট করতেছে। তবে যেহেতু বাংলাদেশ রাজি হয়ে গেছে, মিটিং শেষে সিদ্ধান্ত নিয়েছে। সো এদিক থেকে মোটামুটি এখন কিন্তু বাংলাদেশের দর্শক যারা আছে হ্যাপি, কিন্তু ফুটবল ফ্যান যারা আছে মোটামুটি হ্যাপি বলাই চলে। কারণ কি দেখেন, আপনি যদি এত বড় একটা ফিফা থেকে আমন্ত্রণ পাওয়ার পরে যদি কোনো দেশ না যায়, যেটা কিন্তু ভারত সরে যাওয়ার কারণে বাংলাদেশের সুযোগটা হয়েছে। যদি ভারত সরে না যেত, ব্রাজিলের সাথে যদি তারা না খেলতো ম্যাচটা, তাহলে বাংলাদেশ সুযোগ পাইতো না। সেখানে বাংলাদেশ সবসময়ের জন্য মানে কি মানে আহ এটা হচ্ছে যে আপনি যে জিনিসটা যে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে মুখে নেওয়া উচিত ছিল, সেখানে সিন্ডিকেটের কবলে পড়েছে। পড়ে কিন্তু মাঝখানে দুই একদিন আপনার হচ্ছে অবহেলিত হয়েছে। খেলবে কি খেলবে না এই জিনিসটা মিডিয়া গরম করা হয়েছে। তো মাঝখানে আমার একটা বিশ্বাস, 100% এখানে সিন্ডিকেটের কোনো একটা টোকা লাইন ছিল, যার জন্য কিন্তু যদি কিন্তু জিনিসটা ছিল। ভাই ফিফা থেকে আমন্ত্রণ কোনো দেশ যদি পায় ফুটবল খেলা, যে কোনো চুমো দিয়ে লুফে নেবে ভাই। এত বড় সুযোগ আপনি আপনি জানেন আপনি কি সুযোগ পাবেন এই টুর্নামেন্টে যদি আপনি খেলতে যান, সে কি সুযোগ পাবেন। সাব চ্যাম্পিয়নশিপ আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজের ঝালিয়ানোর একটা দারুণ সুযোগ পাবেন। আর এক নাম্বার দিন ফিফার অর্থায়ন, অর্থাৎ আপনি যাতায়াত ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়া খেলা, কোনো একটা টাকা কিন্তু বাংলাদেশের লাগবে না। বরং আপনি ওখানে যদি অংশগ্রহণ করেন, উল্টো আপনাকে ফিফা টাকা দিবে। ওখানে মেলা টাকা আপনি প্রাইজ মানি অংশগ্রহণ করলে, চ্যাম্পিয়ন হন যদি এবং রানার্স আপ যদি হন এবং যত ভালো খেলবেন, যতটা ডেভেলপ করতে পারেন, উপরে উঠতে পারেন, তত টাকা আপনি ফিফা দেবে, যাতায়াতে ভাড়া দেবে, খাওয়া খরচা দেবে, এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনি। যেখানে বাংলাদেশের ফুটবলটাকে আপনি পরখ করতে পারছেন। ছোট ছোট ওই আপনার ওই আপনি ছোট ছোট ওই টিমের সাথে খেলে র্যাঙ্কিং আগে এত লাভ নাই। এখানে একটা বিশাল এক্সপিরিয়েন্সের বিষয়, যেটা কিন্তু আপনি সবচেয়ে বেশি যে সাব চ্যাম্পিয়নে বাংলাদেশের যে প্রস্তুতিটা হবে, সেটা কিন্তু অনেকটাই বলা চলে। আপনি যদি এই ফিফা আপনি এশিয়ান কাপটা যদি ঠিকঠাক ভাবে বাংলাদেশ 16 আনা যদি খেলতে পারে এবং প্ল্যান মাফিক যদি ডুলি কাজে লাগাতে পারে, আপনি বুঝতেও পারছেন না বাংলাদেশের ফুটবলটা কোন জায়গায় পৌঁছবে। এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বিবেচনা করেন, বডি সোহেল তো সারা জীবন খ্যাপই খেলছে ভাই। ফাইমের কথা যদি বলেন, বর্তমানে খ্যাপ খেলে বেড়াচ্ছে। এরা কি মর্ম বুঝবে যে ফিফার এশিয়ান কাপে যায় খেলার মর্মটা কি, গুরুত্বটা কি, কতটা ডেভেলপ হবে বাংলাদেশের ফুটবল, এই মর্মটাতে এরা বুঝবে না। কোনো মুভমেন্টেও এদের পক্ষে বোঝানো সম্ভব না। সো যে কোনো দেশকে এই অফারটা করলে লুফে নিতে, বাট বাংলাদেশ কিন্তু গাফিলতি করছে। তারপরেও সর্বশেষ নিউজ যেটা যেটা আমার কাছে ভালো লাগছে, যে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে, যেখানে কিন্তু আহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মুখোমুখি হবে। যেখানে যেহেতু খেলাটা ইন্দোনেশিয়াতে হচ্ছে, তারা স্বাগতিক। সো শক্তিশালী অবশ্যই। এই যে আপনি হচ্ছে যে পাকিস্তান যদি বলেন আপনি, আরো অন্যান্য যে প্রায় টোটালি যেখানে 8টা দেশ কিন্তু অংশগ্রহণ করতেছে ওখানে। তো 8টা দেশের ভিতর কিন্তু আমি যতটুকু দেখলাম, আমি যেটা হচ্ছে যে বাংলাদেশের র্যাঙ্কিংটাই কিন্তু একটু নামাতে 181 নাম্বারে, যেটা আমার কাছে খুবই মনে হয়েছে যে হয়তোবা বাংলাদেশে একটু একমাত্র নর্মাল টিম। তা আসলে এরকম না। যদি আপনি বিবেচনা করেন, সেদিক থেকে বিবেচনা করলে আপনি দেখেন যে বাংলাদেশের এ গ্রুপে কিন্তু আছে হচ্ছে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এবং গ্রুপ বি তে আছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এবং ফিলিপাইন। তো মোটামুটি আপনি যদি দেখেন, পাকিস্তানের হচ্ছে র্যাঙ্কিংটা 198, বাংলাদেশ তার চেয়ে কিছুটা একে। সবচেয়ে খারাপ টিম বলা চলে পাকিস্তানের। বাংলাদেশ কিন্তু মোটামুটি বলা চলে আগাইছে পাকিস্তানের চাইতে, 181। সিঙ্গাপুরে কিন্তু 148, মালয়েশিয়া 136, ইন্দোনেশিয়া 118,
ভিয়েতনাম সবচেয়ে ফেভারিট টিম, ভিয়েতনাম এবং থাইল্যান্ড। তাদের র্যাঙ্কিংটা যদি দেখেন আপনি, যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে অবশ্যই। ভিয়েতনামের খেলা বরাবরই বলা চলে যে যদি আপনি দেখেন মাস্টার ক্লাস খেলা ফুটবলে, তাদের শখ যদি বলেন আপনি 3-3, 4-4, 3-3 যদি বলেন, গোলকিপার থেকে স্ট্রাইকার, কনফিডেন্স, ডিফেন্স, মোটামুটি কিন্তু বলা চলে যে ভিয়েতনাম কিন্তু শক্তিশালী। সো বাংলাদেশ যেহেতু যে গ্রুপ, সিঙ্গাপুরের গ্রুপে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই গ্রুপটাতে কিন্তু আগের যে বাংলাদেশ মাঝখানে কিন্তু অল্প কয়েকটা খেলার পরে কিন্তু 181-তে বাংলাদেশ আসছে, তারা কিন্তু আরো পিছনে ছিল। তো বাংলাদেশের যে টিমটা আছে বর্তমানে, সুমিত সোমকে সহ, হামজা চৌধুরী সহ, যায় না কিন্তু যদি আসে, তো টোটালি যদি দেখেন যে টিমটা আছে, একবারে যে দুর্বল টিম বাংলাদেশ এরকম না। চাইলে কিন্তু লড়াই করা সম্ভব, চাইলে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, আমরা কিন্তু ফালায় দিব না। কারণ বাংলাদেশের সেই শক্তিটা আছে যে যে আটটা আটটা টিম আছে এখানে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এবং ফিলিপাইন, যে কটা টিম আছে, টিম প্রত্যেকটা টিমকে হারানোর ক্ষমতা আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে বাংলাদেশের সামর্থ্য আছে। বাট আমাদের দুর্বলতা যেটা ফিনিশিং এর সমস্যা, সেখানে যদি যদি আপনি যদি ফারহান আলী আসে, কোনো ক্রমে ফারহান আলী যদি খেলে, সেখান থেকে যদি আপনার সুমিত ছম এবং হামজা চৌধুরী, ফারহান আলী, এবং যদি কোনো ক্রমে যদি গোলকিপার মিতুলকে দিয়ে আমার হবে না, কোনো ক্রমে ভরসা নেই মিতুলের উপর, এক বিন্দু ভরসা নেই, মিতুলকে দিয়ে হবে না। যদি ভালো একটা বিদেশি গোলকিপার পাওয়া যেত এবং একটা ফিনিশিং যদি পাওয়া যেত, বাংলাদেশ 100% ভালো করবে এশিয়ান কাপে, যেটা বাংলাদেশের জন্য সত্যি সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা অনেক আগে লুফে নেওয়া উচিত ছিল। সর্বশেষ ফিফা ভালো কাজ করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, কামনা করি, শুভকামনা বাংলাদেশ ফুটবলের জন্য। এবং এশিয়ান কাপ যেহেতু সামনে আছে, প্রিপারেশন অলরেডি শুরু হয়ে যাবে, কারণ হামজাদের বা সুমিত সোমদের পাবো কিনা, এই এই জিনিসটা কিন্তু নির্ভর করছে আপনার হচ্ছে যে যে খেলা আছে তাদের ব্যস্ততার উপর, শিডিউলের উপর। অবশ্যই কোচ কিন্তু যেহেতু ফাইনাল হয়ে গেছে শিডিউল এখন, তো অবশ্যই কোচ কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সিন্ডিকেট হটান, বাংলাদেশের ফুটবল বাঁচান। সালাম আলাইকুম।